আসসালামু আলাইকুম। দেখো, আমরা এই পর্যায়ে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসগুলোতে, লেকচারগুলোতে যে ম্যাট্রিক্সের যে সংজ্ঞা ছিল বা ম্যাট্রিক্স কী ছিল, ম্যাট্রিক্সের প্রকারভেদ ছিল, সেগুলো নিয়ে আলোচনা করছি। আমরা এই পর্যায়ে আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। আমি যোগ বিয়োগ নিয়ে কোনো ভূমিকা করবো না, সরাসরি আমি তোমাদেরকে বলবো যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য দুইটা ম্যাট্রিক্স যদি তুমি যোগ করতে চাও, মনে করে একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে, যে সরাসরি একটা ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স, সেটা আমাকে দেওয়া আছে হচ্ছিল কত, যে 2 3 4 5 6 7 2 0 1। মনে করো এ একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে, যে ম্যাট্রিক্সের এগুলো হচ্ছে আমাদের ভুক্তিগুলো। আর বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করো যে বি একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা আমাকে এরকম দেওয়া আছে যে ধরো 0 -1 2 -1 -2 0, ঠিক আছে, 0 1 2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে। এই দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য আমরা যেরকম নর্মালি যোগ বিয়োগ করি, আসলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা নর্মালি হবে না। আমাকে দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য, মানে মূল কথা হচ্ছে যে আমরা দুইটা ম্যাট্রিক্সকে যখনই যোগ করতে পারবো, মানে হচ্ছে এ প্লাস বি আমরা যোগ করব, ঠিক আছে। তো এই দুইটা ম্যাট্রিক্সে যোগ করার জন্য আমাদের প্রথমে এভাবে লিখতে হবে, এ হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা আমরা লিখলাম, যোগ চিহ্ন দেব, ঠিক আছে। পরবর্তী আর আমাদের অপর বি ম্যাট্রিক্সটা লিখবো, সেটা কত 0, এ হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটা লিখলাম। এখন আমাকে প্রথমেই দেখতে হবে ম্যাট্রিক্সটা, দুইটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে, আমাদেরকে যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে, এই দুইটা ম্যাট্রিক্স আমাকে কি করা যাবে, যোগ করা যাবে কিনা, মানে যোগ করার যোগ্য কিনা, সেটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে প্রশ্ন আসে যে এখানে ম্যাট্রিক্স দুইটা যোগ করার যোগ্য কখন হবে। এক কথায় আমরা যদি বলি যে দুইটা ম্যাট্রিক্স তখনই আমরা যোগ করতে পারবো যদি দুইটা ম্যাট্রিক্সের একই ক্রমের হয়। ক্রমটা কি হইতে হবে, একই, দুই, সর্বনিম্ন দুইটা, আর দুই বা ততোধিক ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ঠিক আছে। যোগ বিয়োগ দুইটাই লিখি, কারণ দুইটা একই কাজ। যোগ এবং বিয়োগ করা সম্ভব হবে যদি কি হয়, ম্যাট্রিক্স সমূহ, যে কয়টা ম্যাট্রিক্স থাকবে সেই ম্যাট্রিক্স সমূহ কি হইতে হবে, ম্যাট্রিক্স দুই বা ততোধিক ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করা সম্ভব হবে যদি ম্যাট্রিক্স সমূহ কি একই ক্রমের হয়, একই ক্রমের। এই লাইনটার উপরে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সব কিছু সম্ভব। তাহলে এখানে আমাদের মেন কথা যেটা হচ্ছে, সে কথাটা হচ্ছে ম্যাট্রিক্স সমূহ কি হইতে হবে, একই ক্রমের হইতে হবে। এখন দুইটা ভিন্ন ক্রমের ম্যাট্রিক্স তুমি কখনোই যোগ করতে পারবে না, দুইটা ভিন্ন ক্রমের ম্যাট্রিক্স তুমি কখনোই কি করতে পারবে না, যোগও করতে পারবে না, বিয়োগও করতে পারবে না। তাহলে আমরা এখানে যে দুইটা ম্যাট্রিক্স নিচ্ছি, এই ম্যাট্রিক্সটা কি, এই ম্যাট্রিক্স হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, যে 3/3 ম্যাট্রিক্স নিচ্ছি, ঠিক আছে। আর এখানে যে ম্যাট্রিক্সটা নিচ্ছি, এটাও কিন্তু আমাদের 3/3 ম্যাট্রিক্সটা হয়েছে, ক্লিয়ার। তাহলে এই যে দুইটা ম্যাট্রিক্সের ক্রম কি হয়েছে, একই হয়েছে, তখনই কিন্তু এই দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে। এখন যোগ করার প্রক্রিয়াটা কি, আমরা কিভাবে যোগটা করব। এখানে যোগ করার প্রক্রিয়া হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে তখনই যোগ বিয়োগ করা যাবে দুইটা ম্যাট্রিক্সের যে অনুষঙ্গী ভুক্তিগুলো আছে, অনুষঙ্গী ভুক্তি বলতে কি, বা অনুরূপ ভুক্তিও বলতে পারো, যে অনুরূপ ভুক্তি মানে এই যে আমাদের টু ভুক্তিটা আছে, মনে করতে এই দুইটা যোগফলটা যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে সমান সমান, মনে করে এই ম্যাট্রিক্সের যোগটা আমরা করতে চাচ্ছি, ঠিক আছে। আমি ক্লিয়ারভাবে কোনো বোঝাচ্ছি না, আমি একটা এক্সাম্পল দিই, তোমাদেরকে ম্যাট্রিক্সের যোগটা বোঝাই দিচ্ছি। তাহলে এতটুকু মাথায় রাখবা যে দুই বা ততোধিক ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তখনই সম্ভব যদি ম্যাট্রিক্সের ক্রম একই ক্রম হইতে হবে। ম্যাট্রিক্সটা যোগ করার জন্য বা দুইটা করো, তিনটা, চারটা, যাই করো, সকল ম্যাট্রিক্সগুলো কি হইতে হবে, একই ক্রমের হইতে হবে। তখন এখানে যে প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তি আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের যে ভুক্তিটা আছে, এই দুইটা কি হবে, যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ, ঠিক আছে। তার মানে কত, 2 আমরা যোগ করতেছি, তার মানে কত, +0, ক্লিয়ার। তাহলে প্রথম সারি প্রথম কলামের ভুক্তি কাজ শেষ। এরপরে দেখো প্রথম সারি দ্বিতীয় কলামের যে ভুক্তিটা আছে, এখনো এটার সাথে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের ভুক্তিটার সাথে যোগ হবে। এটা আমাদের এখানেই বসবে যে 3 - 1 যোগ করলে এখানে মাইনাস চিহ্ন, মাইনাস হয়ে গেছে। এরপরে আমরা প্রথম সারি তৃতীয় কলামে যে ভুক্তিটা আছে সেটা এখানে করব, সেটা হচ্ছে 4, এরপরে প্লাস কত, 2, ঠিক আছে। তাহলে দেখো আমরা কাজ করছি কোন সারির সাথে, প্রথম সারির সাথে, প্রথম সারি আমরা যোগ করে প্রথম সারিতে বসাইছি। আবার এটা ছিল প্রথম কলাম, এটা ছিল প্রথম কলাম, বসাইছি কিন্তু প্রথম কলামে, ক্লিয়ার। পরেরটা সেম ভাবে যাবে, মানে এখানে কত, 5, মানে দ্বিতীয় সারি প্রথম কলাম, এখনো দ্বিতীয় সারি প্রথম কলাম কত, -1, তাহলে আমরা 5 এর সাথে -1 যোগ করব, ঠিক আছে। এরপর আমরা দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তার মানে কত, 6 এর সাথে আমরা কত, -2, ঠিক আছে, আমরা বসাইছি দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে। এরপরে আমরা দ্বিতীয় সারি তৃতীয় কলাম কত, 7 প্লাস কত, 0,
ঠিক আছে, বসাইছি আমরা দ্বিতীয় সারি তৃতীয় কলামে। ওকে, তার মানে আসো আমরা তৃতীয় সারি প্রথম কলাম কত 2, আর এখানে আমাদের তৃতীয় সারি প্রথম কলামে কত 0, তার মানে কত 2 প্লাস কত 0, সেম ভাবে এটা, তার মানে কত 0 প্লাস কত 1, ঠিক আছে। এরপর এখানে 1, এখানে কত 2, তার মানে যোগ করলে যেটা আসে 1 প্লাস হচ্ছে 2। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ করার প্রক্রিয়াটা। ক্লিয়ার? মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সের আরেকটা ম্যাট্রিক্সের সাথে যোগ করতে হলে উপাদানগুলো ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের বা দ্বিতীয় ম্যাট্রিক্স যেটাই থাকুক, উপাদানগুলো কি হবে, অনুরূপ উপাদানের সাথে যোগ বিয়োগ হবে। আমরা যখন যোগ করবো যোগ হবে, বিয়োগ করলে বিয়োগ হবে, অনুরূপ। তাহলে অনুরূপ উপাদানগুলো কি, মানে এই বুক্তিটা যে অবস্থানে অবস্থান করতেছে ঠিক অপর ম্যাট্রিক্সের একই অবস্থানের বুক্তির সাথে কি হবে, যোগ অথবা বিয়োগ হবে। যদি আমাদের এই বুক্তির সাথে এই বুক্তিটা যোগ করি, তার মানে এটা কোন অবস্থানে করতেছে, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, ঠিক অপর ম্যাট্রিক্সের 2 নম্বর সারি 2 নম্বর কলামে যে বুক্তিটা আছে তার সাথে যোগ হবে, অন্য কেউ সাথে না। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা। তাহলে এটা সমান সমান আমরা নর্মালি পরে যোগ বিয়োগ করবো বুক্তিগুলোর সামনে। দেখো আমরা যদি এখন করি যে 2 + 3 কত 7, তার মানে এখানে 7 লিখলাম। এরপরে 5 থেকে 1 বিয়োগ হলে কত 4, এখানে 4 হবে। এরপরে 2 + 0 মানে হচ্ছিল 2, এরপরে 3 - 1 মানে হচ্ছিল 2, এরপর হচ্ছে 6 - 2 মানে হচ্ছিল 4, ঠিক আছে। এরপরে 0 + 1 মানে হচ্ছিল 1, এরপরে হচ্ছে 4 + 2 মানে হচ্ছিল 6, এরপর হচ্ছে 7 + 0 মানে হচ্ছিল 7, এরপর হচ্ছে 1 + 2 মানে হচ্ছিল 3। এই হচ্ছে আমাদের আনসারটা। ক্লিয়ার? তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের ম্যাট্রিক্সটা দুইটা ম্যাট্রিক্সের প্রথম যোগ করার যোগ্য কি। এখন যদি আমরা বিয়োগ করি, আমরা যেহেতু যোগ বিয়োগ একসাথে বলতেছি, আমরা বিয়োগের কথাটা লিখি, তাহলে আমরা এখানে কি করব, বিয়োগ, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে হিসাবটা অন্যরকম হয়ে যাবে, বিয়োগ করলে আমাদের মানটা কি হয়ে যাবে, অন্যরকম হয়ে, যেহেতু আমরা যোগেই লিখি, যোগ করতেছি, মানে বিয়োগের কাজটা আমাদের প্রক্রিয়াটা কিন্তু একই, সেম প্রক্রিয়া, খালি জাস্ট বিয়োগের ক্ষেত্রে আমরা এখানে কি লিখতাম, বিয়োগ লিখতাম, যেখানে যোগ চিহ্ন দিচ্ছি এখানে বিয়োগ চিহ্ন দিতাম, পরে ওইখানে বুক্তির সাথে প্লাস মাইনাস আছে, ওইটা হিসাবটা মাইনাসের সাথে ওইভাবে আমরা করে নিতাম নর্মাল হিসাবের মতো, ঠিক আছে। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা দুইটা ম্যাট্রিক্সকে একই ক্রমে দুইটা ম্যাট্রিক্স কি করছি, একই ক্রমে দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ বিয়োগ করছি। তাহলে যোগ বিয়োগ করার পর যে আমরা ম্যাট্রিক্সটা পাইছি সেটাও কিন্তু কত 3/3 ম্যাট্রিক্স হয়েছে। তার মানে এখানে ক্রম চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই তুমি, কারণ প্রথম কন্ডিশনটাই হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স একই ক্রমের হইতে হবে, তখনই আমরা যোগ বিয়োগ করতে পারবো। করার পরে যে আনসারটা আসবে ওইটা এই যে ক্রমে দুইটা ম্যাট্রিক্স ছিল সেম ক্রমে দুইটা ম্যাট্রিক্স আসবে, এখানে অন্য কিছু আসবে না। তাহলে এই ছিল ম্যাট্রিক্সের যোগ বিয়োগের প্রক্রিয়াটা। এখন আমরা যদি এটাকে আমরা গাণিতিক প্রক্রিয়ায় লিখি, মানে জেনারেল যে সাধারণটা শর্টকাট যে নিয়মটা আছে, এই নিয়মে যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, মনে করো একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে আমাদের ভুক্তিগুলা কি কি, AIJ, ঠিক আছে, AIJ ভুক্তিগুলো আছে, এ হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা। অর্ডারটা কি, অর্ডারটা হচ্ছে M/N অর্ডারের, ঠিক আছে, ক্রমটা। ওকে, MN এর মানটা কি, M এখানে আমাদের M, N, ঠিক আছে, কমা কত I, J। আশা করি এটা বুঝো, এগুলো সবগুলো হবে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, অপর একটা ম্যাট্রিক্স আছে B, সেই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো আমরা ধরে নিচ্ছি কত, B কত IJ, ঠিক আছে। এরপরে এই অর্ডারটা কি হবে, একই অর্ডার হইতে হবে, তার মানে M/N অর্ডারের হবে। তাহলে এক্ষেত্রেও আমাদের M, N, I, J এগুলো কি আছে, ন্যাচারাল ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তখন আমি যদি এখন A + B করি, যে A + B অথবা প্লাস মাইনাস দুটি একসাথে দেখাই, যে প্লাস যোগও করবো বিয়োগও করবো, তখন এই দুইটা ম্যাট্রিক্স আসবে, সেটা হচ্ছে এ নামক একটা ম্যাট্রিক্স আসবে, সেটা হবে কত, যে AIJ প্লাস মাইনাস কি BIJ, ঠিক আছে। তার মানে এই যে একটা ম্যাট্রিক্স হবে, ম্যাট্রিক্সের কর্মটা কি হবে, MNE হবে, ম্যাট্রিক্সের কর্মটা আমাদের MNE হবে, ঠিক আছে। এখনো MNIJ এর পরিচয় আমাদের এটাই হবে। ক্লিয়ার? এই জায়গাতেও আমাদের কি M, N, I, J, এখানে এটাও আমাদের কি আসবে, ন্যাচারাল নাম্বারই আসবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগের সাধারণ যে আকারটা, এই হচ্ছে আমাদের সাধারণ আকারটা। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগের নিয়ম এবং দুইটা ম্যাট্রিক্স কখন যোগ বিয়োগ হবে তার কন্ডিশনটা। ম্যাট্রিক্সের কন্ডিশনটা হবে যে দুইটা ম্যাট্রিক্স যোগ করা যাবে কিনা বা বিয়োগ করা যাবে কিনা। কন্ডিশন কি, একই ক্রমের হইতে হবে ম্যাট্রিক্স, জয়টা ম্যাট্রিক্স তুমি 3টা করো 4টা করো একই ক্রমের হইতে হবে, ঠিক আছে। অথবা ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা কন্ডিশনের উপরে আমরা ডিফেন্ড করতেছি। ওকে, ম্যাট্রিক্সের যোগ করার প্রক্রিয়াটা কিভাবে, যে অনুরূপ ভুক্তির সাথে, মানে একটা যে ভুক্তির সাথে আমরা অপর ভুক্তির একটা ভুক্তি ধরো 2 আছে, 2 এর সাথে আমরা অপর একটা ম্যাট্রিক্সে কোন ভুক্তিটা যোগ করব, সেটা হচ্ছে এই যে ভুক্তিটা যে সারি যে কলামে অবস্থান করতে আছে ঠিক একই সারি একই কলামে অপর
ম্যাট্রিক্সটা যে ভুক্তিটা অবস্থান করবে তার সাথে আমরা যোগ করব অথবা বিয়োগ করব। তাহলে এই ছিল ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার মানে স্বাভাবিক নিয়ম, কোনো ঝামেলা নাই এখানে। ঠিক আছে, মনে করো যে একটা ম্যাট্রিক্সে আমাকে এটা দেওয়া আছে যে একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স, সেটা আমাকে দেওয়া আছে কত এরকম যে 2/3 ম্যাট্রিক্স। তার মানে আমি যদি আরেকটা ম্যাট্রিক্স এরকম নিয়ে নিই যে মনে করো একটা সারি নিলাম যে 2 2 4 নিয়ে নিলাম, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এটা আর যোগ করতে পারবো না, কারণ এটা কটা একটা সারি 3টা কলাম 1/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, তখন কিন্তু ক্রম কি নেই, এক নেই, তাহলে এটা কি করা যাবে না, যোগ করা যাবে না। আমাকে 2/3 আকারের ম্যাট্রিক্সই লাগবে, 2/3 আকারের ম্যাট্রিক্সে লাগবে, 0 1 0 যাই আসুক 2/3 আকারে ম্যাট্রিক্সে লাগবে। তাহলে 2/3 আকারে ম্যাট্রিক্স এলো, এখন আমাদের এটা কি করা যাবে, যোগ করা যাবে। ঠিক আছে, মানে দুইটা ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ করার যোগ্য হইলো মাত্র। এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হলো যোগ বিয়োগ করা। তাহলে আমরা প্রথমে যোগ দেখছি, এখন একটা বিয়োগ দেখি যে আমরা এ থেকে বি করতেছি কি বিয়োগ করতেছি। তাহলে দুইটা ম্যাট্রিক্স আমাদেরকে লিখতে হবে, সেটা হচ্ছে কত 2 2 4। ঠিক আছে, এরপর হচ্ছে 3 1 0 একটা ম্যাট্রিক্স লিখলাম, পরে হচ্ছে নর্মাল বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন আমরা দিলাম, দেওয়ার পর অপর ম্যাট্রিক্সটা কত 2 2 4, এরপর হচ্ছে 0 1 0 আমরা অপর ম্যাট্রিক্সে লিখলাম। পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে অনুরূপ ভুক্তি। তার মানে এই ভুক্তি কত নম্বর, 1 নম্বর সারি 1 নম্বর কলম। ঠিক অপর ম্যাট্রিক্সটা 1 নম্বর সারি 1 নম্বর কলমে কে আছে, 2 আছে। তার মানে 2 থেকে 2 কি করতে হবে, বিয়োগ করতে হবে, বসাইতে হবে কোথায়, 1 নম্বর সারি 1 নম্বর কলমেই। আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর কলমেই আমরা বসাবো। এরপর 1 নম্বর সারি 2 নম্বর কলম, সেম অবস্থানে কে আছে, 2 আছে। তার মানে আমাদের বসাইতে হবে সেম অবস্থানে, মানে 1 নম্বর সারি 2 নম্বর কলম 2 - 2। ঠিক আছে, এরপর হচ্ছে 1 নম্বর সারি 3 নম্বর কলম, 1 নম্বর সারি 3 নম্বর কলম, তার মানে কত হলো যে 4 - 4। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা সারি হলো। তাহলে দ্বিতীয় সারিতে আসো, 2 নম্বর সারি 3 নম্বর 1 নম্বর কলম, 2 নম্বর সারি 1 নম্বর কলম 3 - 0। ঠিক আছে, এরপর হচ্ছে 1 - 1। ঠিক আছে না, 1 - 1 1 - 1। ঠিক আছে, এরপর হচ্ছে 0 - 0। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা অন্য একটা উপাদান নেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ধরো আমি এখানে 2 নিচ্ছি, এখানে -2 নিচ্ছি। ঠিক আছে, এখানে 2, এখানে -2। ঠিক আছে, -2 নিলাম। তাহলে এই হিসাবটা যদি আমরা করি, তাহলে দেখো যে আমরা 1 নম্বর এই ভুক্তির সাথে এই ভুক্তি কি করবো, বিয়োগ করবো। তাহলে 2 লিখবো, নর্মালি বিয়োগ চিহ্ন, তারপরে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন আমাদের সাথে এই চিহ্নর সাথে আসবে। তার মানে নর্মালি আমরা এইভাবে লিখা যায়। এখন এই -2 এই মাইনাস গুণ, যদি মাইনাসে গুণ করি তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবো। তাহলে এই চিহ্ন নর্মালি হিসাবটাই আমাদের হবে। তার মানে এই হিসাব করলে যোগ বিয়োগ করলে যা আসবে এটাই হচ্ছে আমাদের কি আনসারটা হবে। তাহলে এই ছিল ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার নিয়ম। ক্লিয়ার? ওকে, এখন এই জায়গায় আরেকটা বিষয় লক্ষ্য করবা যে আমি এর সাথে বি এর যোগ, এ থেকে বি বিয়োগ করতেছি, যা আসতেছে বির সাথে এ বিয়োগ করলে কিন্তু একই আসবে না। ঠিক আছে, মানে নর্মাল হিসাব আমরা যদি ধরো একটা নর্মাল যদি স্বাভাবিক সেন্সে আমরা হিসাবটা করি যে 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা কত আসবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 আসবে। কিন্তু আমরা যদি 2 থেকে 3 বিয়োগ করি তখন কিন্তু -1 আসবে। ঠিক আছে না, আমরা যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে কত আসে, নর্মালি 1 আসে। কিন্তু 2 থেকে -3 বিয়োগ করলে কত আসে, -1 আসে। তাহলে এই কাজটাও কিন্তু এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যখন এ থেকে বি বিয়োগ করতেছো যে ম্যাট্রিক্সটা পাবা, হ্যাঁ, ঠিক বি থেকে যদি তুমি এ বিয়োগ করো, মানে তুমি যদি এই কাজটা করো যে বি থেকে তুমি এ বিয়োগ করবা, হ্যাঁ, তাহলে কিন্তু ম্যাট্রিক্সটা ভিন্ন আসবে। ক্লিয়ার? ম্যাট্রিক্সের ভুক্তির উপাদানগুলো কি আসবে, ক্রম একই আসবে, কিন্তু ভুক্তিগুলো কি আসবে, ভিন্ন আসবে। স্বাভাবিক সেন্স, একটু স্বাভাবিক সেন্সে চিন্তা করো, কারণ আমরা এটা থেকে এটা বিয়োগ করবো 0 আসবে, যেরকম এটা যদি আমরা এখন এটা থেকে যদি এটা বি থেকে বিয়োগ করি তার মানে কি -2 থেকে -2 বিয়োগ -4 হবে, যেখানে আমাদের +4 আসতেছে। ঠিক আছে না, তাহলে চিহ্নের একটু এদিক সেদিক হবে। আর যোগের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তুমি এর সাথে বি বিয়োগ করো যা পাবা, বি এর সাথে তুমি এ বিয়োগ করো তাই পাবা, এতে কোনো প্রবলেম নাই তুমি যোগে। কারণ আমরা যদি নর্মালি 3 এর সাথে 2 যোগ করি কত পাবো, 5 পাবো, কিন্তু 2 এর সাথে যদি 3 যোগ করি নর্মালি কত পাবো, 5 পাবো, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে বিয়োগের ক্ষেত্রে এটা, কিন্তু গুণের ক্ষেত্রে আমরা এটা সমান সমান কখনো a - b এটা লিখতে পারবো না, এটা লিখতে কখনোই পারবো না। ঠিক আছে, কিন্তু আমরা যদি যোগের ক্ষেত্রে লিখি তাহলে এটা আমরা লিখতে পারবো। মনে করো যে a + b = যা আসবে, b + a = তাই আসবে, কিন্তু গুণের ক্ষেত্রে সেটা হবে না, সরি বিয়োগের ক্ষেত্রে সেটা হবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে যত কাহিনী শেষ হলো। এরপরে আসো আমাদের ম্যাট্রিক্সের গুণ।